قال رسول الله صلى الله عليه وسلم أمسك عليك لسانك নবীজি ইরশাদ করেন ও উকবা জাহান্নাম থেকে মুক্তি পাইতে যদি চাও তুমি তোমার জবানকে কন্ট্রোল করো কাকে কন্ট্রোল করো জবানের হেফাজত করো জবানের হেফাজত করো মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ জবানে যে কোনো কথা বলা হোক না কেন ভালো কথা হোক মন্দ কথা হোক নেকের কথা হোক বদের কথা হোক যত কথা হোক না কেন সমস্ত কথাগুলোকে লিপিবদ্ধ করার জন্য দুইজন ফেরেশতা বসা আছে নাকি বলেন বড় মজবুত পাহারাদার আছে একটি আকারই কেন কখনো বেশ কম হবে না আমি যে কোনো কথাই বলি ভালো মন্দ বলি যেটা বলি না কেন সমস্ত কথাগুলোকে সংরক্ষণ করার জন্য আমার কাঁদি ফেরেশতা বসা আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ তাআলা বান্দা ওই দিনকে স্মরণ করো ওই দিনকে স্মরণ করো যেদিন তোমার মুখে মোহর মারি দেওয়া হবে মুখে কোনো কথা বলতে পারবে না নাখতিমু আলা আফওয়াহিহিম জবানে কোনো কথা বলার শক্তি থাকবে না আমার পায়ে কথা বলবে আমার হাতে কথা বলবে আমার অঙ্গ প্রত্যঙ্গে কথা বলবে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ কোন কাজে ব্যবহার করছিলাম কোন কাজে ব্যবহার করছিলাম সব সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিবি আমার পক্ষ দিবে আমার বিপক্ষ দিবে সুবহানাল্লাহ পায়ে সাক্ষী দিবে আমি কোন রাস্তা হাঁটেছিলাম হাতে সাক্ষী দিবে আমি কোন কোন কাজ স্পষ্ট করেছিলাম কোনখানে স্পষ্ট করেছিলাম কানে সাক্ষী দিবে কোন কোন কথাগুলো শুনেছিলাম চোখে সাক্ষী দিবে কোন দিকে তাকাইতেছিলাম কোন দিকে তাকাইছিলাম বাঁচার মতো কোনো উপায় নাই বাঁচার মতো কোনো উপায় নাই তখন ফেরেশতারা বলবে তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে কি দুনিয়াতে কথা বলার শক্তি ছিল না তারা বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই যে আল্লাহ সমস্ত বস্তুকে কথা বলার শক্তি দিয়েছিল সে আল্লাহ আমাদেরকে এখন আখিরাতে কথা বলার শক্তি দিয়েছে সুবহানাল্লাহ কথা বলার শক্তি দিয়েছে কে আমার জবানের শক্তি দিয়েছে কে ঠিক না ঠিক কি বলেন জবানে কথা বলার শক্তি দিয়েছে কে আল্লাহ আরে জবানে যে কথা আছে কোন দেখা যায় কি বলেন কোন দেখা যায় যে কি কথা এখন বের হবে কোন দেখা যায় কিন্তু জবানে কথা বলাই কি 1 মিনিট আগেও কে বলতে পারবে না আমি 1 মিনিট পরে কোন কথা বলবো ঠিক না ঠিক বলাইতেছে কি আল্লাহ আমার কথা বলার পর থেকে মৃত্যু পর্যন্ত কত কথা বললাম 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 সব কথার হিসাব আমাকে দিতে হবে হবে নাকি বলেন হবে নাকি বলেন এই জন্য জবান কন্ট্রোল করা যায় জবান হেফাজত করা যায় জবানে যদি কথা বলতে মনে চায় ভালো কথা বলবো ভালো কথা বলবো আল্লাহ ভালো কথা কোন কথা কোরআনে কারিমে তেলাওয়াত ভালো কথা জিকির আজকার ভালো কথা তাসবিহ তাহলিল ভালো কথা দুরূদ শরীফ ভালো কথা ইস্তিগফার ভালো কথা আমি আব্বা আম্মার পক্ষে কথা বললাম ভালো কথা সঠিক ফয়সালা দিলাম ভালো কথা ঠিক না ঠিক বলেন যেখানে যেখানে যেই ন্যায় কথা বলা দরকার সেই ন্যায় কথা বললাম এটাই তো কি ভালো কথা অন্যের পক্ষে বললাম না মিথ্যা সাক্ষী দিলাম না সত্য সাক্ষী দিলাম ন্যায়ের পক্ষে কথা বললাম এটা হচ্ছে ভালো কথা ঠিক না ঠিক না ঠিক কি বলেন পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ যদি ভালো কথা না বলি আমাদের বুজুর্গরা কি বলেন জানেন अगर तुम अच्छी बात कहना हो कहो अगर अच्छी बात ना बोल सको तो जबान में ताला मारो सुभान अल्लाह जबान में ताला मारो जिब्बा की लगा दो ताला मर्यादार कोनो कथा बोलबो ना कोनो कथा बोलबो ना जुबान हमरा बजिक्रे खुद कुशादी जुबान हमरा बजिक्रे खुद कुशादी दिल हमरा ज़ौक़िया देखे शिदादी ज़मीर हमरा सफ़ासंदी शगरदा जुबान हमरा सतायश पेश करदा याद हक गरमून से जानत बुआद याद हक गरमून से जानत बुआद हर दुआ लम शेर फरमानत बुआद
हर दो आलम जेर फरमानत बुआ আল্লাহ পাক জিব্বা দিয়েছে আল্লাহ পাককে ডাকার জন্য আল্লাহ পাক কলব দিয়েছে জিকির করে করে আল্লাহ পাকের জিকিরের স্বাদ গ্রহণ করার জন্য সুবহানাল্লাহ জবানে জিকির অন্তরে কি স্বাদ অন্তরে কি স্বাদ স্বাদ আছে নাকি বলে স্বাদ আছে নাকি বলে জিকিরের স্বাদ আছে জিকিরের মজা আছে জিকিরের মজা আছে যদি মজা নাই থাকতো রাসূল কেন বলছে আলাজুল কালাম সবচেয়ে বেশি মিষ্টি কথা সবচেয়ে বেশি কি মিষ্টি কথা চারটি কথা মিষ্টি কেন বললো মিষ্টি হয় তেমন বস্তু যে বস্তু খেলে জিহ্বায় মিষ্টি পাওয়া যায় ঠিক ঠিক কি বলেন হুজুর বলেন তুমি যদি মিষ্টি পাইতে যাও কিছুক্ষণ জিকির করা শুরু করো জিকির করা শুরু করো করতে 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 এমন হইয়া যাবে তোমার জিহ্বা পুরা মিষ্টান্ন হইয়া যাবে আল্লাহ আল্লাহ এই যে শিরিন আস্তানাম আল্লাহ আল্লাহ এই যে শিরিন আস্তানাম শিরো শক্কর মিকুনাদ জানাম তামাম শিরো শক্কর মিকুনাদ জানাম তামাম আল্লাহ আপনার নামে যে কি মজা কি মজা কি মজা কি স্বাদ কি মজা কি স্বাদ আপনি আমি যখন আপনার আল্লাহর নাম স্মরণ করি তখন দুধ আর মিষ্টি মিলে যে মজা স্বাদ পাওয়া যায় মিষ্টি পাওয়া যায় আমি আমার জবানে সেরকম মিষ্টি আর পাইতে থাকি দুধে চিনি যেরকম মিষ্টি পাওয়া যায় আল্লাহ আল্লাহ জিকিরে এরকম মিষ্টি পাওয়া যায় সুবহানাল্লাহ কি ভাই বিশ্বাস হয়নি কি বলেন আল্লাহ 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 ইসমে জাতে পাকে ও अल्लाह अल्लाह इसमें ज़ात फाके ओ इसमें आज़म अज़बरा ये क़ुर्बे ओ इसमें आज़म अज़बरा ये क़ुर्बे ओ अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह कोई मजा मजा नहीं कोई खुशी खुशी नहीं तेरे बगैर जिंदगी मौत है जिंदगी ही नहीं ডাকিনেরা ডাকে আর কি বলে ডাকিনেরা কি বলে আল্লাহ কোনো মজা পাই না কোনো স্বাদ পাই না কোনো তৃপ্তি পাই না যতক্ষণ আপনাকে ডাকি তখন মজা পাই তখন স্বাদ পাই কত ভালো লাগে মাওলা আপনার জিকির যখন বন্ধ করিয়ে দিই কোনো মজা আর কোনো স্বাদ পাই না কোনো স্বাদ পাই না ডাকিনেরা বলে আরে ঠিক না ভাই ঠিক আমাদের তো ডাকা নাই সে বলাও কি নাই ও আল্লাহ আল্লাহ আমাদেরকে মালিককে ডাকা তৌফিক দান করে বলে আমিন আল্লাহ আল্লাহ ও কত বেশি উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহ বলে মালিককে ডাকো আমাকে ডাকো আমাকে ডাকো আমাকে ডাকো বেশি বেশি ডাকো বেশি বেশি ডাকো বেশি বেশি ডাকো এবং সকাল সন্ধ্যা আমার তাসবিহাত পাঠ করতে থাকো আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমসিক আলাইকা লিসানাকা খেয়াল আসেনি এক নম্বর দুই নম্বর ওয়ায়াসাকা বাইতুক উকবা খুব খেয়াল করি তুমি যদি নাকি জাহান্নাম থেকে বাঁচতে চাও
তুমি তোমাকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো, ঘরের ভিতরে সময় বেশি লাগাও, ঘরের ভিতরে সময় বেশি লাগাও। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হইও না, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হইও না। তালিমের জন্য ঘর থেকে বের হও, দাওয়াতের জন্য ঘর থেকে বের হও, তাবলীগের জন্য ঘর থেকে বের হও, মাদ্রাসা যাওয়ার জন্য ঘর থেকে বের হও, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ঘর থেকে বের হইতে পারো, ডাক্তার কাছে যাওয়ার জন্য ঘর থেকে বের হইতে পারো। ঠিক না ঠিক কি বলে? আমার যে প্রয়োজন আছে প্রয়োজনে ঘর থেকে বের হইতে পারো। যখন কোনো প্রয়োজন নেই, জরুরত নাই, ঘরের বাইরে সময় কাটাইও না, ঘরের ভিতরে বেশি বেশি থাকো। ঘরের বাহিরে ফিতনা, ঘরের বাহিরে কি? ঘরের বাইরে ফিতনা। সুন্দরী মেয়ে দেখা যাবে, অমুক মেয়ে দেখা যাবে, তমুক মেয়ে দেখা যাবে। ঠিক না ঠিক? ইমান নষ্ট হবে, ইমান বরবাদ হবে, ইমান বরবাদ হবে। এই জন্য ঘরের বিষয়ের ভিতরে বেশি থাকো। যুবকদের জন্য বহুত বড় নসিহত। হুজুর বলছেন কেন? বর্তমান জামানার যুব সমাজ, ঠিক না ঠিক কি বলেন? বয়স হয়েছে, আব্বা আম্মা বিয়ে শাদী করাই দিয়েছে, বয়স হয়েছে, এখন কোন দিকে তো কার বেড়া চলায়, না দুয়ার চলায়, না কোন দিকে বদনামি উঠে। এই জন্য আব্বা আম্মা মুরব্বী হিসাবে ছেলেকে বিবাহ শাদী করাই দিছে। ঠিক না ঠিক কি বলেন? এই ছেলেটা সারাদিন জুয়া খেলে, সারাদিন তাস খেলে। ঠিক না ঠিক কি বলেন? সারাদিন বাজারে বাজারে ঘুরে, টট করে ঘুরে, সকালে বের হয়, রাতে 12টা বাজে ঘুরে আসে, মানুষের ডাব চুরি করে, নারিকেল চুরি করে। ঠিক না ঠিক কি বলেন? সন্ত্রাসী করে, মানুষের দোকান চুরি করে, ফাইলে মানুষের হত্যা করেনি কি বলেন? তার বিবি কোথায় আছে খবর নাই, ছেলে মেয়ে কোথায় আছে খবর নাই, ঘরে কোথায় আছে খবর নাই, আব্বা মা কোথায় আছে খবর নাই, কোনো খেদমত নাই, কোনো সংসারে কোনো খবর নাই, ট করে ফিরি। ঠিক না? আসেনি কি বলেন? আসেনি কি বলেন? আসেনি কি বলেন? ওদের বলতে সাবধান সাবধান যুবকেরা, ঘরের ভিতরে বেশি থাকা, ঘরের ভিতরে সে আমার নিরাপত্তা, ঘরের ভিতরে নিরাপত্তা। ঘরের বাহিরে যাবে বিনা প্রয়োজনে, সেখানে ফিতনা হবে, সেখানে গুনাহে লিপ্ত হইয়া যাইবা। তোমাকে মিস কল মারবে, কি মারবে? মিস কল মারবে ইমান নষ্ট করার জন্য, আখলাক নষ্ট করার জন্য। সাবধান সাবধান। ঘরের ভিতরে বসি তুমি বিবিকে তালিম দাও, ছেলে সন্তানকে দিনই তালিম দাও, কোরআনে কারিম তেলাওয়াত করো। ঠিক না ঠিক কি বলে? ঠিক না ঠিক কি বলে? ও দোস্ত আহবাব, প্রত্যেকে নিজকে জিজ্ঞাসা করি, আমি বিবাহ করছি, কথার কথা আপনারাও, কারো 30 বছর হয়েছি, কারো 40 বছর হয়েছি, কারো 20 বছর, কারো 10 বছর হয়েছি। এই পর্যন্ত কখনো জিজ্ঞাসা করছি আমার সাথী কে, আমার সাথী নাকি, আমার সঙ্গী নাকি? সে বলো তো তোমার সূরা ফাতিহাটা ঠিক আছে নি? একটু জিজ্ঞাসা করছে নাকি বলেন? খুব কম মানুষ পাওয়া যাবে। বিবির হাতের ফাঁক খাইতেছি, পুরো সংসার তার হাতে দিয়ে দিছি, লক্ষ লক্ষ টাকা দিতেছি বিবির হাতে, তার নামাজ হয় কিনা, সূরা ফাতিহা হয় কিনা, সেই সকাল বিকাল কোরআন কারীম তেলাওয়াত করে কিনা, পর্দা মাতে চলে কিনা, বেপর্দা বের হয় কিনা, জিজ্ঞাসা কখনো করি না। আমি নিজে নষ্ট, বিবিকে কি খবর লমো? ঠিক না ঠিক বলেন? আগে নিজে ঠিক হই, আখলাক সংশোধন করি, আমল দুরুস্ত করি, আমি আব্বা ঠিক হব, আমার বিবিও ঠিক হবে, আমার সন্তান নেক্সট সন্তান হবে ইনশাআল্লাহ। খালি তাবিজ দৌড়াদৌড়ি করে, হুজুর ছেলেটা কথা শুনে না। ঠিক না ঠিক কি বলেন? আরে আমি কথা শুনিনি, আমি আমার মালিকের কথা শুনি না। মালিকের ডাকে সাড়া দিনা, মালিক 5 বার ডাক দিতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজে আসো, মুক্তির দেশে আসো। নামাজ তোমার মুক্তির পথ, নামাজ জাহান্নাম থেকে বাঁচার পথ, নামাজ তোমার জান্নাতের পথ, নামাজ তোমার দুনিয়ার বরকতের রাস্তা। সব ছাড়াও নামাজে আসো, নামাজে আসো। মালিক আমাকে ডাক দিতেছে দৈনিক 5 বার। আমি মালিকের ডাকে সাড়া দিই না, আমার সন্তান আমার ডাকে কিভাবে সাড়া দিবে? আমার ছেলে আমার কিভাবে খেদমত করানো ভালো হবে? ঠিক না ঠিক? এতক্ষণ তো মা বাবার পক্ষের জন্য ওয়াজ করছি, একেবারে আব্বা মা খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। মাশাআল্লাহ, হুজুর বালাই কইতেছে রে, ছেলেটা বিদেশ থাকে, একটু ফোনও করে না, ঠিক মতো বলতেছে। মাশাআল্লাহ। আল্লাহ, আমি কি আমার শখ নষ্ট পুরা করছি কিনা? আমি সন্তান থেকে খাদমত পাইতে হইলে আমার থেকে সন্তান সেই হক পাওয়ার উপযোগী, সেই হকটা আমার আদায় করতে হবে। ঠিক না ভাই? ঠিক। আমি কি ছেলেকে দিন শিখিয়েছি? আমি কি ছেলেকে মাস্টার শিখিয়েছি? আমি তাকে কোরআনে কারিম শিখিয়েছি? ঠিক না ঠিক না ভাই? ঠিক কি বলেন? আমি এক জানাজা পড়ছি, খেয়ার এলাকায় এক জানাজা পড়ছি। বড় ছেলে সিডাং থাকে, পানির দোকান, বহুত কিছু আছে তার। বছরকে বছর যায়, কখনো বাড়িতে আসে না।
আব্বার খেদমত নেই, আম্মার খেদমত নেই, আব্বা মারা গিয়েছে। এখন ফোন করতেছে, আমি আসার আগ পর্যন্ত আব্বাকে দাফন করা যাবে না, জানাজা পড়া যাবে না। কি মায়া হয়ে গেছে রে, কি মায়া হয়ে গেছে আব্বাল্লাই। এখন বছর গিয়েছে, একটা আব্বার খোঁজ খবর লাই নাই, একটি টাকাও খরচ করে নাই, একটু ফলও খাওয়াই নাই, ওষুধ দাওয়াই খাওয়াই কিছু করে নাই। এখন আব্বা শেষ বিদায় নিয়ে গেছে, ফোনে জানছে, বলছে আমি আসার পর্যন্ত আব্বাকে দাফন করতে পারবে। মানুষ ফেসে ফেসে করবো কি? এখন বড় ছেলে জোহর নামাজ পড়ি আমরা সবাই দাঁড়ায় রয়েছি, অনেকক্ষণ সময় হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, তারা অপেক্ষায় আসে না। এখন আসিসে, আমি তার চেহারার দিকে তাকাইলাম, জোহর নামাজ পড়ছে এই চেহারাটাও নাই, অজু করছে এই চেহারাটাও নাই, বিনা অজুয়ে আল্লাহু আকবার দাঁড়ায় গেছে। বলুন নাউজুবিল্লাহ, বিনা অজু করে নাই, অজু ছাড়া আব্বার জানাজা পড়ার জন্য দাঁড়ায় গেছে। বাস শেষ। এই জানাজা পড়ে চলে গেছে, দাফনও শরীক হয় নাই, কবরস্থানও যায় নাই। এই তো সন্তান। এই সন্তান কেন হইল? আমার কারণে হয়েছে। ঠিক না ঠিক বলেন? আমি তাকে দিন শিখাই নাই, আমি তাকে কোরআন শিখাই নাই, আমি তাকে আল্লাহ পাকের নাম শিখাই নাই, আমি তাকে আব্বা আমার খেদমতের মর্যাদা শিখাই নাই। ঠিক না ঠিক? जो जलाता है किसी को खुद भी जलता है जरूर, जो जलाता है किसी को खुद भी जलता है जरूर, शम्अ भी जल जाती है परवाना जल जाने की बात, शम्अ भी जल जाती है परवाना जल जाने की बात। যে অন্যকে কষ্ট দেয় সেই নিজে কষ্ট ভোগ করা লাগে। ঠিক না ভাই? ঠিক। আমি সন্তানের হক আদায় করি নাই, এখন সন্তান থেকে খেদমত আমি কিভাবে পাইতে পারবো? কিভাবে পাবো? এই জন্য দোস্ত আহবাব, সন্তানকে নেককার বানাইতে হইলে, এলেম ওয়ালা বানাইতে হইলে, কোরআনে ফাকসিনে ঢুকাইতে হইলে কোরআনের মাদ্রাসায় ভর্তি করান ইনশাআল্লাহ। কোথায়? কোরআনের মাদ্রাসা ভর্তি করাবো তো ইনশাআল্লাহ। ইংলিশ মিডিয়াম, এখন ইংলিশ মিডিয়া পড়ায়, খ্রিস্টানের প্রতিষ্ঠানে মুসলমান বাচ্চাদেরকে পড়ায়। আজকে দেখে আসছি ঈশ্বর উচ্চ বিদ্যালয় কুমিল্লা, সব মুসলমানের সন্তান যাইতে আছে। কুমিল্লা গিয়েছিলাম, ঈশ্বর উচ্চ বিদ্যালয়। এটা কার নামে? আল্লাহ পাকের নামে? কার নামে? কিনা কার নামে বলে? হিন্দুর নামে না, কিন্তু পড়ে কারা? সব মুসলমানের সন্তান পড়তেছে। ইসলাম কি শিখবে সেখানে? দিন কি শিখবে? এই জন্য দোস্ত হাবাব সবাইকে বলতেছি, সন্তান আল্লাহওয়ালা হবে, দিনদার হবে। আমি এই কমপক্ষে সন্তানকে ফরায়েজ শিক্ষা দিই, ফরায়েজ শিক্ষা দেওয়ার পরে সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানায়, কোনো অসুবিধা হবে না। এই সন্তান নাস্তিক কখনো হবে না ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক বলেন? আজকে গিয়েছিলাম পাসপোর্ট অফিসে, আমাকে এক লোক বলল, হুজুর অফিসারে যে নিয়ে আসে ওটা আপনার শাহরাস্তির, আপনি গেলেই আপনার কামটা সহজ হয়ে যাবে। ঢুকতে পারি না, খালি বাধা। ঢুকার পরে চেয়ারের চাকা দিয়েছে। আমি আমার গ্রাম মনোহরগঞ্জ, আমি থাকি শাহরাস্তি খেজুর মাদ্রাসা। কৌশল আমার বাড়ি তো শিমুলিয়া, খেজুরের ফাঁসে। শিমুলিয়ার খেজুর হয়েছে সরেশ্বর 22 গাঁও, এতটুক দূরে। আমি বললাম মানে মাদ্রাসা আছে আপনার শিমুলিয়া মাদ্রাসা, সভাপতি আমি, আলহামদুলিল্লাহ। প্রতি বছর যাই, এবং 2জন শিক্ষক শিমুলিয়া গ্রামের আছে, মানে মুসকি আসে। কি প্রয়োজন? আমাকে আমার এই প্রয়োজন আছে, হুজুর যান। পিয়ন দিয়ে দিছে, হুজুরে যা দরকার সহজে করাইয়া দাও, সিল মারি দিছে। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক কি বলে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহর মহব্বত করার বরকতে, এলেমের বরকতে আল্লাহ পাক দুনিয়ার কামও সহজ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াসাকা বাইতুকা, নবীজি বলেন, ও আমার সাহাবী উকবা, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হইও না, ঘরের ভিতরে বেশি সময় দাও, ঈমান হেফাজত হবে, আখলাক হেফাজত হবে, নেক সন্তান পয়দা হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, বলি আমিন। সন্তান খবর নিব তো ইনশাআল্লাহ, স্ত্রীর হক আদায় করবো তো ইনশাআল্লাহ। কি বলেন? এই যুবকরা যারা বিবাহ শাদী করছো বা ভবিষ্যতে করবা, স্ত্রীর হক আদায় করবো তো ইনশাআল্লাহ। বলে না তো কিছু, বলবো তো ইনশাআল্লাহ। আমি গোস্ত রুটি মারি, সাতক্ষীর বাজারে যাই, সোনামুড়ি বাজারে যাই, আর আমার বিবির ঘরে কিন্তু ফান্তা বাদও নাই। ঠিক না? ঠিক কি বলেন? আমি কি হক আদায় করলাম? 500 টাকা পকেটে আসছে, বাস চলে বন্ধুকে নিয়ে চলে যায়, সমনি বাজারে চলে যায়, সোনামুড়ি চলে যায়, গোস্ত ফরোটা মারে, আর তার বিবির ঘরে চাউলও নাই, বালার খাবারও নাই। বলুন জোরে সোরে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। 3 নম্বর, সময় শেষ হয়ে এসে, কথা শেষ।
ويسعك بيتك وابك على خطيئتك وابك على خطيئتك শেষ কথা দামি কথা দামি কথা দামি কথা দামি কথা নবী ইরশাদ করে উকবা আমার সাহাবী উকবা ও আমার উম্মতরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও জাহান্নাম থেকে বাঁচতে চাও নিজের গুনাহগুলোকে স্মরণ করে চোখের পানি ফালাও অন্যায়গুলোকে স্মরণ করে চোখের থেকে পানি প্রবাহিত করো কান্নাকাটি করো কান্নাকাটি করো তোমার চোখের পানির বরকতে কান্নাকাটির বরকতে আল্লাহ তোমার গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে দিবে সুবহানাল্লাহ অন্যায় করছি গুনাহ করছি মালিকের দরবারে কার দরবারে মালিকের দরবারে গুনাহ করছি নাফরমানি করছি ক্ষমা করবে একমাত্র কে ক্ষমা করবে কে আল্লাহ ক্ষমা করবে কারো ক্ষমা করার অধিকার নাই কেউ ক্ষমা করতে পারবে না আমাদের আব্বা আদম আলাইহিস সালাম একটু ভুল হয়েছে একটু ভুলের কারণে 350 বছর পর্যন্ত কান্নাকাটি করছে রব্বানা যালামনা আনফুসানা আল্লাহর কাছে কাঁদছি আল্লাহ আমি জুলুম করছি নফসের উপরে মাওলা আমাকে মাফ করিয়া দেন মাওলা যে আপনি আমাকে ক্ষমা না করেন আমি জালেম হইয়া যাব আল্লাহর কাছে ক্ষমা চাইছে নাকি বলেন ক্ষমা চাইছে না আল্লাহর কাছে যখন 300 বছর পরে ক্ষমা চাইছে চোখের পানি বালাইছে হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ পাক আরাফাতের ময়দানে আম্মা হাওয়া আলাইহিস সালামকে একসাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ এই যে আরাফার থেকে পরিচয় আব্বা আমার 300 বছর পরিচয় ছিল না কোনো অপরিচিত হয়ে গেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 300 বছর পরে আরাফাতের ময়দানে জাবাল রহমতের মধ্যে আব্বা আমার পরিচয় ঘটাই দিয়েছে সুবহানাল্লাহ এখান থেকে পরিচয় হইয়া আল্লাহ 300 বছর সাক্ষাৎ হলে কি করে বোঝেন না কথা স্বামী স্ত্রী কি করে না করে আল্লাহ বলতেছে এখানে না সামনে যাও বলে কোথায় আল্লাহ বলতেছে মুজদালিফায় দাও সেখানে বিশ্রাম করো আরাফায় দোয়া কবুলের জায়গা এখানে বিশ্রাম করার জায়গা বাঁকা না এখানে দোয়া হয়েছে কবুল হইয়া গেছি মুজদালিফায় চলে যাও আব্বা মা মুজদালিফার ময়দানে চলে গিয়েছি ওইখানে বিশ্রাম করছি 300 বছর পরে ফারাক হইয়া গেছি বিচ্ছিন্ন হইয়া গেছি আল্লাহ পাক বেসালের ব্যবস্থা করে দিয়েছি আনন্দ খুশি রাত্র কাটাইয়া দিয়েছি সুবহানাল্লাহ এই যারা গিয়েছেন হজে দেখছেন মুজদালিফা কিন্তু খুব ঠান্ডা জায়গা খুব কি শেষ রাত্রে ফিনফিন বাতাস আমাদের নোয়াখালী সাগরের ভাড়া মতো ফিনফিন বাতাস পাইতেছে আমার তখন স্মরণ হয়েছে আল্লাহ পাক এই জন্যই তোর আমাদের আব্বা আদম আম্মা হাওয়া আলাইহিস সালামকে মুজদালিফা থেকে বিশ্রাম করার জন্য বলছে সুবহানাল্লাহ ঠিক না ঠিক কি বলেন গুনাহগুলোকে স্মরণ করে কান্নাকাটি করো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন গুনাহ স্মরণ করে কান্দো চোখের পানি ফালাও আমাদের মুরব্বিরা কাঁদছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এমন কান্দা কাঁদছে ভাষাটা কত সুন্দর ইলাহি তু মিন কুল্লিল মাআসি ইলাহি তু মিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজাআন লিল খালাসি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় আমি তওবা করতেছি মাওলা আমার সব গুনাহ খাতা মাফ করিয়া দেন আমাকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করিয়া দেন ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজাআন লিল খালাসি আগিসনা ইয়া গিয়াসাল মুস্তাগীসিন বিফাদলিকা ইয়াওমা ইউখাযু বিন নাওয়াসি ইলাহি আবদুকাল আসি আতাকা আহা কত তোর দুনার কথা ইলাহি আবদুকাল আসি আতাকা আল্লাহ আমি একজন গুনাহগার বান্দা আপনার দরবারে হাজির হইয়া গেলাম আমি নাফরমান বান্দা আপনার দরবারে হাজির হইয়া গেলাম ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি ওয়া কাদ্দাকা আল্লাহ গুনাহ করছি স্বীকার করতেছি মাওলা আমি গুনাহগার মাওলা আপনাকে ডাকতেছি মাওলা আপনি আমার ডাকে সাড়া দিয়েন মাওলা ওয়া ইন তাগফির ফাইন্নাকা আনতা আহলুন ওয়া ইন তাগফির ফাইন্নাকা আনতা আহলুন ওয়া ইন তাতরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা ওয়া ইন তাতরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা
আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা করিয়ে দেন, আপনার ক্ষমা করার ক্ষমতা আছে মাওলা, ক্ষমা করার ক্ষমতা আছে মাওলা, আছে নাকি বলেন? আপনার ক্ষমা করার ক্ষমতা আছে মাওলা, আপনি আমাকে ক্ষমা করিয়ে দেন। আল্লাহ আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন, ধাক্কা দিয়ে ফেলে দেন মাওলা, আমাকে আর কে মাফ করবে? আমার কোনো রব নাই, আমার কোনো আর কেউই নাই গো মাওলা। ওয়া ইন তাজরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা। আল্লাহ আপনি যদি আমাকে ধাক্কা দিয়ে রহমত থেকে বঞ্চিত করেন মাওলা, আমাকে রহমত করবে কে, আমাকে মাফ করবে কে গো মাওলা? এইভাবে আল্লাহর কাছে বিনয়ের সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। দোস্ত হাবাব, এই জন্য সবাইকে বলতেছি, আমরা গুনাহগুলোকে স্মরণ করবি, কান্নাকাটি করবো তো ইনশাআল্লাহ, চোখের ভালোবাসা তো ইনশাআল্লাহ, চোখের থেকে পানি ফালাইতে হবে, চোখের থেকে পানি ফালাইতে হবে। আমাদের আল্লাহ কাসিম নাজুর রহমতুল্লাহি আলাই কাসিমুল উলুম ওয়াল খায়রাত, এই সমস্ত কওমি মাদ্রাসার সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা দারুল দেওবন্দ। দারুল কি? দেওবন্দ। ওই মাদ্রাসার যিনি বাণী ছিলেন, নবীজির স্বপ্নে যিনি দারুল দেওবন্দকে কায়েম করছেন, উনি আল্লাহর কাছে দোয়া করে কিভাবে? আল্লাহ 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 এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম, এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম, তুমি দানি ওয়া খুদ হস্তি গওয়াহ, গুনাহে বে আদদ রাবারে বাস্তাম, গুনাহে বে আদদ রাবারে বাস্তাম, হাজার বারে তওবা শিকস্তাম, বা রহমত के वक्फे आम कर दी, जहारा दावते इस्लाम कर दी, नमीदानम चरा महरूम मानदाम, रही ने ई चुनी मकसूम मानदाम, गदा खुदरा तुरा सुल्ता चुदीदाम, बदर गाहे तु आए रहमान दीदाम, बदर गाहे तु आए रहमान दीदाम। এইভাবে মাওলা ফাকের দরবারে বিনয় হয়ে করুণার সাথে চোখের পানি ফালাইয়া অনেক কান্নাকাটি করছে, দোয়া করছি, বড় এভাবে কান্নাকাটি করছে। আজকে আমাদের দোয়াও নাই, চোখের পানি নাই, ঠিক না? ঠিক কি বলেন? এই জন্য সবাই গুনাহগুলাকে ছেড়ে দিব। অতীত যা গুনাহগুলা করছি আল্লাহর কাছে মাফ চাবো তো ইনশাআল্লাহ, ক্ষমা চাবো তো ইনশাআল্লাহ। আর জীবনে কখনো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, পারবো তো ইনশাআল্লাহ? যুবকরা হাত উঠে বলি, আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করো, আল্লাহ আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দাও, আল্লাহ একজন মুসলমানকে বেনামাজি বানিয়ে কবর নিও না, আল্লাহ সবাইকে মসজিদ আবাদ করেন ওয়ালা বানিয়ে দাও, আল্লাহ আল্লাহ আমরা গুনাহ খাতা মাফ চাইতেছি, আমাদের গুনাহ খাতাকে মাফ করিয়ে দাও, আমাদের মুরব্বিয়ানে কেরামদেরকে মাফ করিয়ে দাও। বিশেষ করে আল্লাহ আমার বড় ভাই মাদ্রাসার মুরব্বী সভাপতি ছিলেন আমাদের খাইয়ের মাদ্রাসার মহতরম সাহেব হুজুর শামসুল হক সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, আব্দুল মানসুর আব্বাজান এই মাদ্রাসার সভাপতি ছিলেন, ওনার জগতে বিদায় নিয়ে গেছি। আল্লাহ ওনাদেরকে জান্নাতের ফেরদৌস উঁচু মুকাম দান করিয়ে নে আল্লাহ। এখন যারা হায়াতে বেঁচে আছে আমাদের মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ সবাইকে সেহাত আফিয়তের সাথে হায়াতে তৈবা দান করি আল্লাহ। গুনাহগার আল্লাহ, গুনাহগার আল্লাহ, গুনাহগার আল্লাহ, গুনাহগার আল্লাহ, গুনাহগার আল্লাহ, বুঝি না জানি না বাবদ মেহরবানি করি আল্লাহ, মেহরবানি করি। বহুত পর্যন্ত দিনের খেদমতে লাগাইয়া রাখির মাওলা, খেদমত থেকে বঞ্চিত করিয়ে নিয়ে আল্লাহ। আল্লাহ আশা নিয়ে আল্লাহ কথাগুলো শেষ করতেছি। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলা হয়েছে আমল করার জন্য তৌফিক দান করি মাওলা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।